আবির মেঘের দীর্ঘ সময়ের নিস্তব্ধতার প্রতিটা প্রহর গুনছে। আবিরের বক্ষপিঞ্জরে আবদ্ধ হৃৎপিণ্ডটা তার প্রণয়নীর কণ্ঠ শোনার জন্য ব্যাকুল হয়ে আছে। হৃদয়ের অস্থিরতা কাটিয়ে আবির নরম স্বরে পুনরায় ডাকল, ম্যাম। হতচকিত মেঘের চেতনা ফেরার সঙ্গে সঙ্গে হৃদয়ের তীব্র কম্পন উপলব্ধি করে। চিত্তের অযাচিত আন্দোলনের বিরুদ্ধে গিয়ে মেঘ অবিচল কণ্ঠে বলল, জি। আবিরের অবসন্ন বদন মুহূর্তেই ঝলমলিয়ে উঠল। স্নিগ্ধ দুচোখ সিন্ধু জলের মতো উত্তাল হয়ে উঠেছে। ঠোঁট জুড়ে রহস্যময় হাসির ঝলক দেখা গেল। নিঃশব্দে হেসে সত্বর প্রশ্ন করল, কেমন আছেন ম্যাম? মেঘ বাইরের দিকে তাকিয়ে চাপা নিঃশ্বাস ছেড়ে জবাব দিল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি করছিলেন? কিছু না, মেঘ নির্বিকার ভঙ্গিতে জানালো। আবিরের সরল অথচ ব্যগ্র কণ্ঠের প্রশ্ন, আমি কি বিরক্ত করলাম আপনাকে? মেঘ মুচকি হেসে বলল, হ্যাঁ বললে কি করবেন? আবিরের তেজহীন প্রত্যুক্তি, অঙ্কের সমীকরণের মতো জীবনটা দিনকে দিন জটিল হয়ে যাচ্ছে। উত্তরপত্র ছিঁড়ে গেছে অবিদিত ঝড়ে। সমাধান নামক মিথ্যা মায়া টানছে অশরীরীর বলে। উদাস দুপুরের পরিশ্রান্ত পাখিটার কাছে জানতে চাওয়া শেষ ইচ্ছের মতো আপনার প্রশ্নটাও আমার মনে দ্বিধা দ্বন্দ্বের সূচনা বার্তা। মেঘ নিরুত্তর। অঙ্কের সমাধান সমীকরণের সাথে নিজের করা সামান্য একটা প্রশ্নের সামঞ্জস্য করতে পারছে না। ফোঁস করে শ্বাস ছেড়ে ছোট্ট করে শুধালো, কি করছেন? আবিরের সরল স্বীকারোক্তি, চিঠি লিখছি। প্রত্যুত্তরে মেঘ জানতে চাইল, কাকে? মুহূর্তের মধ্যে মেঘ আবারও বলে উঠল, সরি সরি সরি। সরি কেন? পুরো কণ্ঠে আওড়ালো আবির, আপনার পার্সোনাল লাইফ সম্পর্কে জিজ্ঞেস করার অধিকার আমার নেই। আবির মৃদুস্বরে বলে উঠল, অধিকার? আবিরের দীর্ঘ নিঃশ্বাসের শব্দ ফোনের অপর পাশে থাকা মেঘের কান পর্যন্ত পৌঁছে গিয়েছে। কথা কাটাতে মেঘ স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, কল দিয়েছিলেন কেন? ঝরা পাতার মৌসুম কাটিয়ে কুয়াশার আঁচল সরিয়ে ঋতুরাজ বসন্তের আগমনের মতো আগুন ঝরা রূপ আর চোখে অলৌকিক মায়া নিয়ে আজকের এই দিনে ধরিত্রীর বুকে এক সত্তার আগমন হয়েছিল। সেই সত্তা কারো সুখনিদ্রার কারণ, জীর্ণ বক্ষে নব্য স্বপ্ন দেখার একমাত্র আশ্বাস, হয়তো কারো জীবনের অপ্রকাশিত এক নিষিদ্ধ উপন্যাস। হাজারো অপকষ্টের ভিড়ে পৃথিবীর সকল সুখ ঘিরে রাখুক তাকে। মেঘ আশ্চর্য নয়নে অধরের আম গাছের ডালে বসে থাকা চড়ুই পাখিটার দিকে তাকিয়ে আছে। মৃদু বাতাসে গাছের ডাল নড়বার আগে ছোট্ট চড়ুই ডানা মেলে উড়ে যাচ্ছে। মনে হচ্ছে সঙ্গে যেন মেঘের অস্থির অশান্ত মনটাকেও নিয়ে যাচ্ছে। মেঘ নিবিষ্ট চোখে সে দৃশ্য দেখছে। আবিরের বলা কথাগুলো হৃদয় কোণে তোলপাড় চালাচ্ছে। হৃৎপিণ্ডের ধুকপুকানি বাড়াতে বাড়াতে শহরের সবচেয়ে উঁচু ইমারতে ধাক্কা খেয়েছে। বুকে আটকে থাকা উষ্ণ নিঃশ্বাস ছেড়ে অদম্য কণ্ঠে শুধালো, আজ আমার জন্মদিন, এটা আপনি কিভাবে জানেন? আবির এবার শব্দ করে হাসল। আবিরের হাসির নিঃসনে মেঘের কপালের ভাঁজ গাঢ় হলো। নিস্পৃহ কণ্ঠে প্রশ্ন ছুড়ল আবির, আমি কি বাইরের কেউ? মেঘ কিঞ্চিত ভরকালো, স্তম্ভিত হয়ে বলল, না মানে। আবির নিষ্প্রভ কণ্ঠে বলল, অবশ্য আপনার হৃদয়ে আমার অস্তিত্ব না থাকাটাই স্বাভাবিক। আমি আপনার চোখে হাজার খুনের আসামি কিনা? হয়তো আপনার আদালতে আমার ফাঁসির আদেশ বহু আগেই ঘোষণা হয়ে গিয়েছে। সত্বর সেই আদেশ কার্যকর হলে আপনি বেঁচে যাবেন, তাই না? নিশ্চুপ মেঘের মনে উদ্বেগের ছায়া। আবিরের কণ্ঠে তীব্র অভিমান। চাপা ক্লেশ যে বিষাদের রূপ নিয়েছে তাতে কোনো সন্দেহ নেই। মেঘ রক্তাভ ঠোঁট তীর তীর করে কাঁপছে। বক্ষে টনটন ব্যথাটা দুঃসহ হয়ে উঠেছে। সুদীর্ঘ অতীতের তিক্ত স্মৃতি আজ মেঘের কাছে তুচ্ছ মনে হচ্ছে। সাধারণ একটা বিষয়ের জন্য এত বছর চাচাতো ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রেখেছিল, ভাবতেই রাগ হচ্ছে মেঘের। নিজের বাচ্চামি আচরণের জন্য অসংখ্যবার মনে মনে নিজেকে ভৎসনাও দিয়েছে। অজানা এক অপরাধ বোধ থেকেই আবিরের জন্মদিনে শুভেচ্ছা বার্তা জানিয়েছিল। সেদিনের পর থেকে প্রায় 5 মাস কেটেছে। আবির কখনো নিজ থেকে মেঘের সাথে কথা বলতে চায়নি। মেঘের মনে আগ্রহ থাকলেও সেভাবে জাহির করতে পারেনি। আবিরের অবসন্ন হাসিতে ঘোর কাটল মেঘের।
প্রাণবন্ত হাসির মাঝে অবলীলায় জানালো, এই, বলেছি বলে সত্যি ভাববেন না যেন। ফাঁসি টাসি দেওয়ার চিন্তা থাকলে অচিরেই ভুলে যান। আমি আপনাকে না দেখে কোনোভাবেই মরতে চাই না।